এই দিনটা ছিল আমার প্রেগনেন্সির ডাক্তার দেখানোর লাস্ট ডেট। আর আমি ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম যাতে আমি পরে এই ভিডিওগুলো দেখতে পারি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আর আমি বসে আছি, আমাদের নাম লেখানো হয়ে গেছে, আমরা একটু আগেই চলে এসেছি। আমার 5 নম্বরের নাম ছিল, তখনও ডাক্তার ঢোকেনি। আর আমি দেখাতাম ডক্টর রিম্পা ব্যানার্জিকে। ডাক্তার চলে এসছে আর আজকে আমাকে ডেট দিয়ে দেবে কবে উনি সিজার করবে। আমাকে প্রথমে একটা ডেট দিয়েছিল 22শে জানুয়ারি, কিন্তু সেদিনকে কোনো ওটি ফাঁকা ছিল না, এর জন্য বললো 1 ফেব্রুয়ারি করিয়ে নাও। আর বাচ্চার ম্যাচুরিটিও তখন একটু কম ছিল, তাই 1 ফেব্রুয়ারি আমাদের দিন ঠিক হলো। আর এই দিনটা হলো আমার 9 মাসের স্বাদের দিনের সকালবেলা। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে প্রেগনেন্সি অবস্থায় পুজো দেওয়া যাবে না। অনেকের বাড়িতে শুনি যে 5 মাসের পর দিয়ে পুজো দেয় না, কিন্তু আমাদের এই শ্বশুরবাড়িতে দেখি পুজো দিতে বলে। আমরাও দিতাম, বড়রা যা বলে তাই শুনতাম। আর এই যে আমার স্বাদের আয়োজন হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে সব সাজিয়েছে। আর সব ডেকোরেশন কিন্তু আমার পাশের বাড়ির ননদই সব করে দিয়েছে। এই যে, আর রান্নাগুলো সব করেছে আমার শাশুড়ি। অ্যাকচুয়ালি 9 মাসের স্বাদটা কিন্তু বাপের বাড়িতেই হয়, কিন্তু আমার বাপের বাড়িতে স্বাদের তেমন কোনোই নিয়ম নেই। চোরা স্বাদ দেয়। চোরা স্বাদ বলতে একা একা আমাকেই খাওয়াবে, কোনো লোকজন ডাকবে না, উলু দেবে না, কিচ্ছু করবে না। আমার যেটা পছন্দ সেটা রান্না করে একা একা খাওয়াবে, এটাকেই চোরা স্বাদ বলে। তাই মা বলছে আমি যা যা লাগে সেগুলো আমি তোর শ্বশুরবাড়িতেই নিয়ে যাব, ওখানেই স্বাদটা আমি দেবো। তার জন্য আমার স্বাদটা শ্বশুরবাড়িতেই হয়েছিল। আর এইবারে সম্পূর্ণ স্বাদের ইচ্ছাটাই ছিল আমার খুব শখ ছিল যে আমি সেজে গুজে তারপরে স্বাদটা খাবো। আর আমি তো সাজতে ভালোই বাসি খুব, তার জন্য আমি সকাল দিয়ে সেজে গুজে তারপরে স্বাদ খেতে বসে গেছি। এই যে এই নিয়মটা হচ্ছে বাচ্চাদের খাইয়ে দিতে হয়, কিন্তু আমি খাওয়াচ্ছি একটা ধেড়ে বাচ্চাকে, মানে আমার দেওরকে। আমার মেয়ের সেদিনকে স্পোর্টস ছিল, থাকতে পারেনি, চলে গেছে খেলতে। আর আমার ভাসুরের ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। আমি ছোট বাচ্চা কোনোই পাইনি, তার জন্য বড় বড় বাচ্চাগুলোকেই খাওয়াচ্ছিলাম। স্বাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিলাম, রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর এইসব করতে তো আমার খুব ভালোই লাগে, তার জন্য আমি ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর মাথায় আমি একটা ফুল লাগিয়ে নিয়েছি, হাতে গোলাপ রয়েছে 3টে। এগুলোও আমি রিতমের কাছ থেকে আবদার করে নিয়েছি। আমি বলেছি আমার জন্য ফুল নিয়ে আসবে, মাথায় লাগাবো। আবার দেখি এক্সট্রা করে আমার জন্য গোলাপও আনা হয়েছে। যাই হোক, ভালোই লাগছে, বর দিয়েছে। আর আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমি আবার মাথা থেকে ফুলগুলো খুলে আর গোলাপগুলো জল দিয়ে আমি গ্লাসে রেখে দিয়েছি। বর দিলে কার না ভালো লাগে বলো বন্ধুরা। দেখো কি সুন্দর গোলাপগুলো আমি রেখে দিয়েছিলাম, 2-3 দিন ছিল। এই সেকেন্ডবারের স্বাদটা হয়তো কোনো লোকজন আসেনি, কিন্তু আমি নিজে খুব আনন্দ করেছি। আর এই স্বাদটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছাতেই হয়েছে আর রিতমের ইচ্ছাতে হয়েছে। আমার কিন্তু 7 মাসে আরেকটা স্বাদ দিয়েছিল শ্বশুরবাড়িতে, কিন্তু ওইটা এমন একটা পরিস্থিতিতে হয়েছিল যে ছবি তোলার মতো নয়। হঠাৎ করে আগের দিন বলে কালকে তোকে একটু স্বাদ দেবো। যাই হোক, আর এই স্বাদটা আমি নিজের ইচ্ছাতেই করেছি। আমি সাজবো গুজবো, হয়তো লোকজন আসেনি, কিন্তু নিজের আমার সব স্বাদ আশা আমার পূর্ণ হয়ে গেছে। কেউ আনন্দ পেয়েছে নাকি আমি সেটা বলতে পারবো না। আমি তো খুব খুশি ছিলাম সেই দিনটায়, আর আনন্দও করেছে, নিজেই খুব আনন্দ করেছি। সেকেন্ড টাইম বলে কি স্বাদে আনন্দ করব না বলো। আমার এই স্বাদের দিনের ভিডিও আর ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর এটা আমার সারা জীবন প্রোফাইলে থেকে যাবে। টাটা বন্ধুরা।